বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণকে কেন্দ্র করে মালদা জেলায় জমি অধিগ্রহণ ঘিরে তীব্র ক্ষোভ। অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতার না থাকায় কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারকে জমি অধিগ্রহণের জন্য অনুরোধ জানালেও তা কার্যকর হচ্ছিল না। হাইকোর্টের নির্দেশে জমি অধিগ্রহণ সম্পূর্ণ হলেও অভিযোগ, কৃষকরা এখনো ন্যায্য ক্ষতিপূরণ পাননি। এমনকি 19শে মার্চ টাকা দেওয়ার নোটিশ থাকলেও বহু কৃষকের হাতে টাকা পৌঁছায়নি বলে দাবি। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা। হবিবপুর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু কৃষকদের সমর্থনে হবিবপুর ব্লক অফিসে ধর্নায় বসেছেন। যতক্ষণ না কৃষকরা ন্যায্য ক্ষতিপূরণ পাবেন ততক্ষণ ধর্না চলবে বলে জানিয়েছেন বিধায়ক জুয়েল মুর্মু। হ্যাঁ, আমি জমি দিয়েছিলাম। এবার জমি রেট যেটা বলছে 14,400 টাকা শতক। এবার 14,400 টাকা শতক তো আমি পাবলিকের কাছেই পাবো। সরকারি রেট তো বেশি, আমাকে ন্যায্য মূল্য পাচ্ছি না, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এবার দু সাইডে আমার জমি বাদ পড়ে যাচ্ছে, মাঝখান দিয়ে জমি হচ্ছে, দু সাইডে জমি বাদ পড়ে যাচ্ছে। ওই জমিটা তো আমি আর বিক্রি করতে পারবো না, আর চাষ করাও যাবে না ওই জমিটাতে। মানুষজনকে তাদেরকে নোটিশ করে দেওয়া হয়েছে, জমি নিবে তাদেরকে চেক দিবে, রেজিস্ট্রি হবে, অধিগ্রহণ করা হয়েছে, কেন্দ্র সরকার টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরে এদেরকে ফেরত পাঠানো হয়েছে। ওইটাই রাত। সমস্ত মানুষকে সমান চোখে দেখতে হবে। হবিবপুর আদিবাসী অধ্যুষিত এলাকা, কোনো মানুষকে বঞ্চিত যেন না রাখা হয়। সমস্ত মানুষের সাথে আমরা জনগণের সাথে আছি। সমস্ত মানুষ যাদের যাদের আজকে বর্ডারের মধ্যে পড়েছে, একদম বাংলাদেশ বর্ডারের মধ্যে পড়েছে, যেগুলো ফিনিশিং হবে, যাদের যাদের জমি একর করা হয়েছে, যাদেরকে নোটিশ করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা টাকা পাবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকবো এবং ধর্নায়